যদি আপনি পৃথিবীর সবচাইতে ভালো ভিডিও তৈরি করেন আর মানসম্মত থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে আপনার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। কারণ আপনার ভিডিওতে একটি অডিয়েন্স তখনই ক্লিক করবে যখন আপনি একটি আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে পারবেন। আর একথা আমি বলছি না, কথা প্রত্যেক বড় বড় ইউটিউবারের। থাম্বনেল যে একটি ভিডিওর জন্য কত গুরুত্বপূর্ণ তা আজকের ভিডিওতে আমি বোঝাতে আসিনি। তবে থাম্বনেল ডিজাইনের কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ক্লিকে এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে চলুন দেখে নিই কিভাবে এআই দিয়ে এরকম আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে হয়। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাদের দুইটি অ্যাপস প্রয়োজন। একটি হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর এবং অন্যটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই দুটি অ্যাপস প্রথমে আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। দেন প্রথমে আপনারা বিং অ্যাপসটিকে ওপেন করবেন। বিং অ্যাপস কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তা যদি না জানেন তাহলে আপনারা এই ভিডিওটি জাস্ট দেখে নিতে পারেন। এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন নিচে দেখুন ইমেজ ক্রিয়েটর নামে একটি অপশন রয়েছে, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। দেন প্রথমে আমরা থাম্বনেলটা ডিজাইন করব প্রম্পটের মাধ্যমে, অর্থাৎ এখানে দেন মেসেজ সেন্ড করার বক্স রয়েছে, এখানে একটি প্রম্পট দিয়ে দেব। আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিলাম। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে এক অসাধারণ থাম্বনেল ডিজাইন করে দিবে। এই প্রম্পট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো মডিফাই করে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কত চমৎকার ডিজাইন করে দিয়েছে। হয়তোবা এই ডিজাইনগুলো আমাদের মাথাতেও আসতো না বা করতে গেলে অনেকদিন সময় লেগে যেত। এখন আপনার যে ইমেজটি পছন্দ হবে জাস্ট সেই ইমেজটির উপর ক্লিক করবেন, জাস্ট সেই ইমেজের উপর প্রেস করে ধরে রাখবেন। দেন ডাউনলোড ইমেজ জাস্ট এই বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এই ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ইমেজের সাইজ কিন্তু 1:1, বাট আমাদের ইউটিউবের থাম্বনেলের ডিজাইন কিন্তু 16:9। এখন আমাদেরকে এই ইমেজটাকে এক্সপেন্ড করতে হবে। এআই দিয়ে যে কোনো ফটোকে কিভাবে এক্সপেন্ড করতে হয় এই নিয়ে একটি ভিডিও আপলোড হয়েছে, চাইলে আপনারা এই ভিডিওটি আগে দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানেই শেষ না, আরো একটি সিক্রেট পদ্ধতি আছে যেখানে আরো সহজেই কিন্তু আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন। এটি করার জন্য আপনারা প্রথমে ইউটিউবে চলে যাবেন। তারপরে আপনার যে ইউটিউবের থাম্বনেলটি পছন্দ হবে জাস্ট সেই থাম্বনেলটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি চাচ্ছি যে এই ভিডিও থাম্বনেলটি জাস্ট ডাউনলোড করে নেব। ইউটিউবে থাম্বনেল কিভাবে ডাউনলোড করতে হয় এই নিয়ে অলরেডি অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। দেন থাম্বনেল ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবারও সেই বিং অ্যাপসে ব্যাক যাবেন। বিং অ্যাপসে ব্যাক আসার পর নিচে দেখুন কোপাইলট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। দেন নিচে দেখুন ক্যামেরার একটি আইকন রয়েছে, এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন। দেন আবারও আপনারা এখান থেকে দেখুন ফটো আইকন, এখানে ক্লিক করুন। তারপরে গ্যালারি অপশনটা সিলেক্ট করে দিন। দেন কিছুক্ষণ আগে যে থাম্বনেলটা আপনারা ডাউনলোড করলেন সেই থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। দেন দেখবেন এখানে আপনার থাম্বনেলটি আপলোড হচ্ছে। তারপরে দেখুন আস্ক মি এনিথিং, এখানে আপনাকে একটি প্রম্পট দিয়ে দিতে হবে। এখানে আমি লিখে দিলাম এই ছবির মতো একটি ছবি বানিয়ে দিন। দেন মেসেজ সেন্ড করে দিলাম। দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের জন্য ছবি জেনারেট করতে শুরু করবে। দেন আমাদেরকে দেখুন মেসেজ ব্যাক দিয়েছে যে আমি চেষ্টা করব তৈরি করতে। দেন কিছুক্ষণ দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ইমেজটা জেনারেট করার কার্যক্রম শুরু হয়ে গেছে। দেন ইমেজটি জেনারেট অলরেডি হয়ে গেছে এবং দেখুন প্রত্যেকটা ইমেজ কত সুন্দর ও ইউনিক এসেছে। দেখুন এই সমস্ত ইমেজ কিন্তু তৈরি করতে গেলে হয়তোবা আমাদের কতটা সময় লেগে যেত, এখন কিন্তু দেখুন অনায়াসে আমাদের ইমেজটি রেডি হয়ে গেছে। এখন আপনার যে ইমেজটি পছন্দ হবে জাস্ট সেই ইমেজটি সিলেক্ট করে আবারও আপনারা ইমেজের উপর প্রেস করে ডাউনলোড ইমেজ এই বাটনে জাস্ট ক্লিক করে নেবেন। এখন আমাদের এই ইমেজটিকেও আগের মতো এক্সপেন্ড করে নিতে হবে, অর্থাৎ ইউটিউব থাম্বনেলের সাইজে নিয়ে চলে আসতে হবে। ইউটিউব সাইজের থাম্বনেল কিভাবে নিয়ে আসতে হয় এটি দেখার জন্য অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। ওকে, আমাদের কিন্তু ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সেই থাম্বনেলের সাইজ করা রেডি। এবারে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করব।
দেন ওপর থেকে থ্রি ডট এই অপশনে ক্লিক করে আমরা ইমেজ সাইজ এই অপশনটি ক্লিক করে এখান থেকে আবারও কাস্টম অপশনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিব, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সট ডিলিট করে দিব। এবারে এখানে আমরা যে থাম্বনেলটি ডাউনলোড করেছি সেই থাম্বনেলটি আপলোড করব। তার জন্য নিচে দেখুন যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মাঝের এই অপশনটি সিলেক্ট করবেন, দিয়ে ইম্পোর্ট এই অপশনে ক্লিক করবেন। দেন যে থাম্বনেলটিকে আপনারা এক্সপেন্ড করে বড় করবেন সেটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এটি ক্লিক করার পর এখান থেকে নিচে টিক চিহ্নতে ক্লিক করে নেবেন। দেন নিচের এই কর্নার ধরে এই থাম্বনেলের যে সাইজ সেই বরাবর করে দিবেন। তারপরে আপনারা টেক্সট অপশনে যাবেন, দিয়ে ইচ্ছা মতন যে কোনো কিছু টেক্সট লিখে দিবেন আপনার পছন্দ মতো। তবে এখানে ডিফল্ট অবস্থায় যে টেক্সটগুলো রয়েছে সেগুলো পছন্দ না হলে এক্সট্রা ভাবে আপনারা টেক্সট ডাউনলোড করে নেবেন, দিয়ে ওকে বাটনে প্রেস করে দিবেন। এবারে আপনারা এর নিচে অপশনে সাইজ অপশনে ক্লিক করে আপনাদের সাইজটা ইচ্ছা মতো বড় করে দিবেন। এখান থেকে আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। চাইলে আপনারা এখান থেকে ফন্ট স্টাইলটাও ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে নিচ্ছি। দেন আপনারা এই ফন্টের কালার চাইলে এখান থেকে কালার অপশনে ক্লিক করে ইচ্ছা মতন কালার দিতে পারেন, এবং কোনো ইমেজ দিয়ে টেক্সচার দিতে চান তাহলে টেক্সচার অপশনে ক্লিক করবেন, দিয়ে ইমেজ অপশনে ক্লিক করবেন। দেন যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি চাচ্ছি এই ইমেজের জাস্ট আগুনটুকু দিয়ে তৈরি করতে, তার জন্য আমি ছোট করে নিচ্ছি। এই আগুনটুকু যখন সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। দেন দেখুন আমাদের কিন্তু এখন যে টেক্সটের যে কালার সেটি কিন্তু আগুনের মতো হয়ে গেছে। এবারে আপনারা এই ইমেজটিকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে এই ওপরের গ্যালারি অপশনে ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। এই কাস্টম অপশনে ক্লিক করে ভেরি হাই সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে এই সেভ টু গ্যালারি অথবা শেয়ার অপশনে ক্লিক করে আপনি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেও ডাইরেক্ট শেয়ার করে দিতে পারেন। আমি সেভ টু গ্যালারি এই বাটনে ক্লিক করলাম। দেন দেখবো আমাদের এই থাম্বনেলটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি যদি এখন গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবেন, দেখুন আমাদের গ্যালারিতে কিন্তু সেই থাম্বনেলটি চলে এসেছে, এবং দেখুন এই থাম্বনেলটি কতটা ইউনিক এবং সুন্দর এসেছে। এই থাম্বনেলটা হয়তো আমাদের ডিজাইন করতে গেলে কত সময় লেগে যেত। আই হোপ আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই সমস্ত আই ক্যাচি থাম্বনেল কিভাবে এআই দিয়ে ডিজাইন করতে হয়।